হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটি এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। টাইটেলটা দেখো, কাস্ট ইন জেল। কাস্ট মানে হচ্ছে জাতি, জাতি প্রথা। ইন জেল কারাগারে, কারাগারে জাতি প্রথা। ওকে, তো কারাগারে বিভিন্ন জাতি প্রথাও বিরাজ রয়েছে। ঠিক আছে, তো সেটাকে কিন্তু আজকে আমরা এই আর্টিকেলে পড়ব। তো চলো শুরু করা যাক। টাইম for state governments to end systemic discrimination in prisons. টাইম মানে সময় এসেছে, ফর স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারগুলোর জন্য। তো ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য রয়েছে, তো সব রাজ্যের সরকারের জন্য সময় এসেছে টু এন্ড। এন্ড মানে হচ্ছে অবসান ঘটানো, শেষ করা, সমাপ্ত করা। সমাপ্ত করার সময় এসেছে সিস্টেমিক ডিসক্রিমিনেশন, অর্থাৎ সিস্টেমিক মানে হচ্ছে সিস্টেমের ভিতরে থাকা, অর্থাৎ বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনের ভিতরে যে বৈষম্য রয়েছে সেটাই হচ্ছে সিস্টেমিক ডিসক্রিমিনেশন ইন প্রিজনস, অর্থাৎ জেলগুলোতে। ওকে, তো জেলগুলোতে সিস্টেমিক যে বৈষম্য সেটা এন্ড করতে, সেটা শেষ করতে, সেটার সমাপ্তি ঘটাতে রাজ্য সরকারগুলোর জন্য কিন্তু সময় এসেছে। ওকে, দ্য মোস্ট নোটাবেল অ্যাসপেক্ট, তো সব থেকে নোটাবেল মানে উল্লেখযোগ্য, ইম্পর্ট্যান্ট বলতে পারি। যে অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট মানে হচ্ছে দিক। তো সব থেকে উল্লেখযোগ্য দিক কিসের? অফ দ্য সুপ্রিম কোর্ট রুলিং, অর্থাৎ সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতের যে রুলিং, রুলিং মানে ভার্ডিক্ট বা জাজমেন্ট মানে রায়, সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখযোগ্য দিক। প্রোহিবিটিং কাস্ট বেসড ডিসক্রিমিনেশন। তো রুলিং কি সম্পর্কে সেটা সম্পর্কে বলছে, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, মানে এই কোর্ট রুলিং সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। যে প্রোহিবিটিং যেটা নিষেধ করে, নিষিদ্ধ করে কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, অর্থাৎ জাতিভিত্তিক, কাস্ট বেসড মানে হচ্ছে জাতিভিত্তিক ডিসক্রিমিনেশন, বৈষম্য। কোথায়? ইন ট্রিটমেন্ট অফ প্রিজনার্স, অর্থাৎ বন্দিদের, প্রিজনার মিন্স বন্দি, জেলে যারা বন্দি থাকে তাদের প্রিজনার্স বলা হয়। তো প্রিজনারদের, বন্দিদের ট্রিটমেন্ট, বন্দিদের সাথে আচরণে। ওকে, ট্রিটমেন্ট মানে এখানে অর্থ আচরণ করা, তো বন্দিদের সাথে আচরণে। ওকে, জাতিভিত্তিক বৈষম্য নিষেধ করে এমন কোর্ট রুলিং, এমন সুপ্রিম কোর্টের রুলিংয়ের সবথেকে উল্লেখযোগ্য মানে মোস্ট নোটাবেল অ্যাসপেক্ট, সবথেকে উল্লেখযোগ্য যে দিক সেটা ইজ হলো। তাহলে দেখো এই অ্যাসপেক্টের ভার্ব হচ্ছে ইজ। ওকে, তো এগুলো সব কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাসপেক্ট ইজ, সেই অ্যাসপেক্ট বা দিকটি কি? দ্যাট যে ইট রিকোয়ার্ড আ জাজমেন্ট। ইট বলতে এখানে দ্য কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের রিকোয়ার হয়েছিল, প্রয়োজন হয়েছিল আর জাজমেন্ট একটা রায়, একটা ভার্ডিক্ট ফ্রম দ্য হায়েস্ট কোর্ট, উচ্চ আদালত থেকে, টু এন্ড অবসান ঘটাতে, সমাপ্তি ঘটাতে ক্লোনিয়াল প্র্যাকটিসেস, অর্থাৎ ঔপনিবেশিক প্রথা, ঔপনিবেশিক প্রথা, প্র্যাকটিসেস অ্যান্ড সিস্টেমস, ঔপনিবেশিক প্রথা এবং ব্যবস্থাগুলোর সমাপ্তি ঘটাতে, ঔপনিবেশিক প্রথা এবং ব্যবস্থাগুলির সমাপ্তি ঘটাতে। ওকে, প্র্যাকটিস মানে হচ্ছে প্রথা, সিস্টেমস মানে হচ্ছে ব্যবস্থা, কলোনিয়াল মানে হচ্ছে যে ঔপনিবেশিক, মানে ব্রিটিশরা যেমন আমাদের দেশে উপনিবেশ গড়ে তুলেছিল, কলোনি গড়ে তুলেছিল, তো তাদের এটা ছিল কলোনিয়াল প্র্যাকটিস অ্যান্ড সিস্টেম ইন প্রিজনস, জেলগুলোতে। তো জেলগুলোতে ঔপনিবেশিক যে প্র্যাকটিস ছিল, সিস্টেম ছিল, সেটাকে এন্ড করতে, খতম করতে সুপ্রিম কোর্টের কিন্তু প্রয়োজন হয়ে পড়েছিল, একটা জাজমেন্টের, একটা রায়ের প্রয়োজন হয়েছিল কোর্টের সর্বোচ্চ আদালত থেকে, হায়েস্ট কোর্ট থেকে। ওকে, তো এটাই কিন্তু দ্য মোস্ট নোটাবেল অ্যাসপেক্ট, সব থেকে কিন্তু উল্লেখযোগ্য বিষয়। ওকে, হোয়াইল দ্য কোর্ট হ্যাজ ডেল্ট এলাবোরেটলি, যেখানে, তো যেখানে সেখানে অর্থ দেবে এটা হোয়াইল, তারপর একটা সেন্টেন্স থাকবে, তারপর কমা দিয়ে আর একটা সেন্টেন্স থাকবে। ওকে, তো যেখানে কোর্ট ডিল করেছে, ডিল উইথ মানে কোনো কিছুর সাথে মোকাবিলা করা, কোনো কিছুর সাথে সমাধান করা বা আলোচনা করা অর্থে ইউজ হয়ে থাকে, তো এখানে আলোচনা করা অর্থে ইউজ করা হয়েছে। তো যেখানে কোর্ট কিন্তু
ডেল্ট উইথ করেছে, মানে ডিল উইথ করেছে, আলোচনা করেছে এলাবোরেটলি, মানে ইন আ ডিটেলড ম্যানার, একেবারে বিস্তারিতভাবে, স্পেসিফিক রুল, বিশেষ নিয়মকানুন, আইনকানুন, ইন জেল ম্যানুয়ালস। ওকে, জেলের যে ম্যানুয়াল রয়েছে, মানে জেলের যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেই ম্যানুয়ালে যে স্পেসিফিক রুল রয়েছে সেটা কিন্তু কোর্ট ইলাবোরেটলি, বিস্তারিতভাবে মানে আলোচনা করেছে, অফ ভেরিয়াস স্টেট, বিভিন্ন রাজ্যের, ভেরিয়াস মানে বিভিন্ন, স্টেট মানে তোমরা জানো রাজ্য, তো বিভিন্ন রাজ্যের যে জেল ম্যানুয়াল রয়েছে, সেই জেল ম্যানুয়ালে যে স্পেসিফিক রুল রয়েছে, নির্দিষ্ট আইন, সেটাকে কিন্তু কোর্ট ইলাবোরেটলি আলোচনা করেছে। আর কি কি এলাবোরেটলি আলোচনা করেছে? দ্য ওয়ে ইন হুইচ কাস্ট বেসড হায়ারার্কি প্লেজ আ রোল ইন অ্যালোকেশন অফ ডিউটিস, ক্লাসিফিকেশন অফ প্রিজনার্স। তো এই পর্যন্ত আগে দেখো, দ্য ওয়ে ইন হুইচ মানে যে পদ্ধতি, যাতে, অর্থাৎ যেভাবে বলতে পারি, দ্য ওয়ে ইন হুইচ যেভাবে, কাস্ট বেসড হায়ারার্কি অর্থাৎ জাতিভিত্তিক যে শ্রেণীবিন্যাস, হায়ারার্কি তোমরা জানো, শ্রেণীবিন্যাস, তো হাই ক্লাস উপরে থাকবে, তারপর আস্তে আস্তে লো ক্লাস থাকবে। এই যে হায়ারার্কি তোমরা জানো যে কিং উপরে থাকে, তারপর গরিব লোকেরা একদম নিচে থাকে, এই যে একটা সমাজের হায়ারার্কি রয়েছে, সোশ্যাল হায়ারার্কি তোমরা জানো। তো সেই শ্রেণী বিন্যাসে যে কাস্ট বেস যে হায়ারার্কি যেভাবে প্লে আর রোল, ভূমিকা পালন করে, কিসের ক্ষেত্রে? ইন অ্যালোকেশন অফ ডিউটি, ডিউটি বরাদ্দ করার ক্ষেত্রে, মানে বিভিন্ন দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, ক্লাসিফিকেশন অফ প্রিজনার্স, এবং বন্দীদের কিন্তু শ্রেণী বিভাগ করা হয়। ওকে, বন্দীদের মধ্যে কিন্তু শ্রেণী বিভাগ করা হচ্ছে যে কে কোন শ্রেণীতে পড়বে, কে লোয়ার ক্লাস, কে মিডল ক্লাস, হাই ক্লাস, তো এগুলো কিন্তু ক্লাসিফিকেশনের এই ব্যাপারটাও কিন্তু কোর্ট দেখেছে। অ্যান্ড দ্য ট্রিটমেন্ট অফ সার্টেন সোশ্যাল গ্রুপ অ্যাজ হ্যাবিচুয়াল অফেন্ডার্স, এবং ট্রিটমেন্ট করা, ব্যবহার করা সার্টেন্ট সোশ্যাল গ্রুপ, নির্দিষ্ট কিছু সামাজিক গ্রুপকে ট্রিটমেন্ট করা, কী হিসেবে ট্রিটমেন্ট করা? অ্যাজ হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ অভ্যাসগতভাবে অপরাধী, অভ্যাসগত অপরাধী হিসেবে তাদেরকে ট্রিট করা, যে এরা অভ্যাসগতভাবেই কিন্তু এই অফেন্ডটা করে থাকে, এই অপরাধ করে থাকে, এইভাবে কিন্তু তাদের ট্রিট করা। এই যে সার্টেন সোশ্যাল গ্রুপ কীরকম ট্রিট করা, ওকে, তো এইগুলো, তারপর হচ্ছে আগে যেটা বর্ণনা হলো, ক্লাসিফিকেশন অফ প্রিজনারদের ক্লাসিফিকেশন করা, তারপরে হচ্ছে অ্যালোকেশন অফ ডিউটিস, মানে কার ডিউটি কী হবে, ঠিক আছে, এই যে বরাদ্দ করা, তো এটা যে কাস্ট বেস হায়ারার্কি যেভাবে এই ভূমিকা পালন করছে, এটাও কিন্তু আলোচনা করেছে কোর্ট। তো যেখানে এগুলো হয়েছে সেখানে ইট ইজ কোয়াইট রিমার্কেবল, যে এটা কিন্তু সম্পূর্ণ, কোয়াইট মিন্স সম্পূর্ণ, সম্পূর্ণ কিন্তু উল্লেখযোগ্য, নোটাবেল, রিমার্কেবল মিন্স নোটাবেল, দ্যাট প্রিজন অথরিটিস, যে প্রিজন কর্তৃপক্ষ অর্থাৎ কারা কর্তৃপক্ষ, জেল কর্তৃপক্ষ, অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এবং রাজ্য সরকারগুলো, হ্যাড ডান সো লিটল, করেছে একদম খুবই সামান্য, মানে করেনি বললেই চলে। এখানে দেখো এ লিটল থাকলে সামান্য কিছু একটা মানে আসতো, একটা পজিটিভ সেন্স দিত, কিন্তু লিটল রয়েছে মানে এখানে নেগেটিভ সেন্স দিচ্ছে, নায়ের সমান, মানে একদম হলেও একদম সামান্য। ওকে, তো সামান্য কিছুই করেছে, খুব সামান্য কিছুই করেছে, মানে করেনি বললেই চলে। অ্যাবাউট দিস অ্যাসপেক্ট, এই দিকগুলোর বিষয়, সিন্স ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পর থেকে, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, তো ভারতের স্বাধীনতার পর থেকে, সিন্স মানে থেকে, তো ভারতের স্বাধীনতার পর থেকে এই অ্যাসপেক্টগুলো, এই যে বিষয়গুলো রয়েছে, এই যে দিকগুলো, এটা সম্পর্কে কারা কর্তৃপক্ষ, জেল কর্তৃপক্ষ এবং স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারগুলো একদম নায়ের সমান করেছে, মানে একদম করেনি বললেই চলে। ওকে, তো দ্য কোর্টের ভার্ব হচ্ছে হ্যাজ ডেল্ট উইথ, ইটের ভার্ব হচ্ছে ইজ, এবং স্টেট গভর্নমেন্টের ভার্ব হচ্ছে হ্যাড ডান। It is as if the prison system has been out of the reach of the core philosophy of the constitution. It is as if, এটা যেন, দ্য, এটা যেন এমন যে, দ্য প্রিজন সিস্টেম, এই জেল ব্যবস্থা, প্রিজন সিস্টেম মানে জেল ব্যবস্থা, হ্যাজ বিন আউট অফ দ্য রিচ, রিচ মানে হচ্ছে নাগাল, তো নাগালের যেন বাইরে হয়ে গেছে, যে এটা এমন যে যেন প্রিজন সিস্টেম, জেল ব্যবস্থা রিচের বাইরে চলে গেছে, হ্যাজ বিন আউট অফ রিচ, রিচের বাইরে চলে গেছে, নাগালের বাইরে চলে গেছে, কিসের নাগালের? অফ দ্য কোর ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের যে কোর, কোর মিন্স মেন, কি,
মূল যে ফিলোসফি দর্শন সেটার যেন নাগালের বাইরে চলে গেছে। তো সংবিধানের মূল দর্শনের বাইরে যেন চলে গেছে এই প্রিজন সিস্টেমটা। তো কনস্টিটিউশনের মূল ফিলোসফি কী সেটা দেখো, এখানে কোলান দিয়ে কিন্তু সেগুলো দেখা হয়েছে। দ্য আশারিং ইন অফ অ্যান ইকুয়াল সোসাইটি। আশার ইন মানে হচ্ছে কোনো কিছু স্টাবলিশ করা, স্টার্ট করাও বলতে পারি, ঠিক আছে, প্রতিষ্ঠা করা। ইন অফ অ্যান ইকুয়াল সোসাইটি, একটা সমান সমাজ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সংবিধানের মূল দর্শন। দ্য এন্ডিং অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন, এবং এন্ড করা, খতম করা, শেষ করা, সমাপ্তি ঘটানো, অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন, সমস্ত প্রকারের কিন্তু বৈষম্য সমাপ্তি ঘটানো, অবসান ঘটানো। ওকে, তো এগুলো কিন্তু সব জিরান্ডে লেখা হয়েছে, মানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে। ওকে, এন্ডিংটাও আইএনজি ফর্ম করে এটা জিরান্ড করা হয়েছে এবং যেটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। দ্য প্রোহিবিশন অফ আনটাচেবিলিটি ইন এনি ফর্ম, মানে যে কোনো প্রকারের যে আনটাচএবিলিটি মানে অস্পৃশ্যতা, সেটার নিষেধ করা। আনটাচেবিলিটি কি? আনটাচেবিলিটি হলো, তোমরা আগে দেখে থাকবে, হিস্ট্রিতে আমরা দেখেছি যে মানে নিচু জাতের যারা রয়েছে তারা ধর্মগ্রন্থ স্পর্শ করতে পারবে না। ওকে, এই যে একটা প্রবণতা, এটাই হচ্ছে আনটাচেবিলিটি। যেমন তোমরা দেখে থাকবে যে ডক্টর বি.আর. আম্বেদকরের থেকে কিন্তু জল পান করা হতো না, মানে উঁচু ক্লাসের যারা ছিল, যেহেতু তিনি নিচু ক্লাসের লোক ছিলেন। তো এই যে একটা অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, ওকে, তো যে কোনো প্রকারের আনটাচেবিলিটি কিন্তু নিষেধাজ্ঞা, নিষেধ করা, এটাও কিন্তু একটা ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন। অ্যান্ড দ্য অ্যাবলিশন অফ ফোর্সড লেবার। অ্যাবলিশন মানে হচ্ছে রিপিল করা, ক্যান্সেল করা, বাতিল করা। ফোর্সড লেবার অর্থাৎ বলপূর্বক, জোরপূর্বক শ্রম। লেবার মানে হচ্ছে শ্রম, তো বলপূর্বক যে শ্রম দেওয়া, এটার অ্যাবলিশন ঘটানো, এটার রিপিল করা, এটার ক্যান্সেল করা। অ্যান্ড এক্সপ্লয়টেশন, এবং শোষণের। তো ফোর্সড লেবার অ্যান্ড এক্সপ্লয়টেশন, জোরপূর্বক শ্রম এবং শোষণের যে অ্যাবলিশন, শোষণের বাতিলকরণ। তো এগুলো হচ্ছে কোর ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন। তো এটার যেন বাইরে চলে গেছে প্রিজন সিস্টেমটা। ওকে, তো ইটের ভার্ব হলো ইজ, প্রিজন সিস্টেমের ভার্ব হলো হ্যাজ বিন আউট অফ সামথিং। রেসপন্ডিং টু জার্নালিস্ট সুকান্না সান্থাস রিট পিটিশন। রেসপন্ডিং মানে হচ্ছে রেসপন্ড বা প্রতিক্রিয়া জানিয়ে, প্রতিক্রিয়া দিয়ে, জবাবে। জার্নালিস্ট মানে সাংবাদিক, সুকান্না সান্থাস যে রিট পিটিশন। ওকে, সাংবাদিক সুকান্না সান্তার রিট পিটিশন। রিট পিটিশন কি? এক ধরনের অনুরূপ আদেশ দানের, মানে আদালতের পক্ষ থেকে অনুরূপ আদেশ প্রদানের জন্য যে একটা আবেদনপত্র, ঠিক আছে, রিটেন কমান্ড, রিটেন অ্যাপ্লিকেশন বলতে পারি। তো এটাই কিন্তু একটা রিট পিটিশন। সাংবাদিক সুকান্না সান্তার এই যে রিট পিটিশন, এটার রেসপন্ডে, এটার জবাবে দ্য কোর্ট হ্যাজ অ্যানালাইজড দ্য কন্ট্রোভার্সিয়াল রুলস। তো কোর্ট অ্যানালাইজ করেছে, অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, অ্যানালাইজ এখানে থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তো কোর্ট অ্যানালাইজ করেছে, বিশ্লেষণ করেছে দ্য কন্ট্রোভার্সিয়াল রুলস। কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে যেটা কন্টেনশিয়াস, বিতর্কিত বলতে পারি। তো বিতর্কিত আইনকে, এই বিতর্কিত রুলস অ্যান্ড প্র্যাকটিসেস ইন জেলস। ওকে, তো জেলগুলোতে এই যে রুলস অ্যান্ড প্রথাগুলো রয়েছে, মানে আইন কানুন এবং যে প্রথাগুলো, এটার এই বিতর্কিত এই প্রথাগুলোর অ্যানালাইজ করেছে, বিশ্লেষণ করেছে কোর্ট ইন দ্য ব্যাকড্রপ অফ দিস কনস্টিটিউশনাল অবজেক্টিভস। তো ব্যাকড্রপ মানে হচ্ছে ইন দ্য ব্যাকড্রপ অফ সামথিং, মানে কোনো কিছুর পটভূমিকায় বা ব্যাকগ্রাউন্ডে বা প্রেক্ষাপটে। তো এই কনস্টিটিউশনাল অবজেক্টিভ মানে হচ্ছে সাংবিধানিক লক্ষ্যগুলো, সাংবিধানিক লক্ষ্য, অবজেক্টিভস মানে হচ্ছে লক্ষ্য। এই সাংবিধানিক লক্ষ্যগুলোর প্রেক্ষাপটে, পটভূমিকায় জেলগুলোতে যে কন্ট্রোভার্সিয়ালস রুলস অ্যান্ড প্র্যাকটিসেসগুলো রয়েছে, মানে বিতর্কিত যে আইনগুলো এবং ব্যবস্থাগুলো রয়েছে, সেটা কিন্তু কোর্ট অ্যানালাইজ করেছে এই জার্নালিস্ট সুকান্না সান্তাস রিট পিটিশনের রেসপন্ডে, যেটা তিনি কোর্টে অ্যাপ্লাই করেছিলেন। ইট হ্যাজ রুলড সাচ প্রভিশনস আনকনস্টিটিউশনাল। ইট বলতে এখানে দ্য সুপ্রিম কোর্ট কিন্তু রুল দিয়েছে, এখানে রায় দিয়েছে, রুল দেওয়া মানে রায় দিয়েছে, সাচ
প্রোহিবিশন এরকম বিধানগুলো, প্রোহিবিশন সেখানে অর্থ হলো বিধান, তো এই বিধানগুলোকে রায় দিয়েছে কী হিসাবে, আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক বলে কিন্তু রুল দিয়েছে, জাজমেন্ট দিয়েছে, রায় দিয়েছে। ওকে, অ্যান্ড ডাইরেক্টেড দ্য রিভিশন অফ প্রিজন ম্যানুয়ালস উইদিন 3 months, এবং ডাইরেক্ট করেছে, নির্দেশ দিয়েছে। তো এখানে হ্যাজ ডাইরেক্টেড, যেহেতু হ্যাজ অলরেডি উল্লেখ আছে তাই এখানে কিন্তু ইমপ্লাইড আছে, উজ্জ্ব আছে, তো হ্যাজ ডাইরেক্টেড এবং ডাইরেক্ট করেছে, ইট হ্যাজ ডাইরেক্টেড এবং কোর্ট ডাইরেক্ট করেছে, নির্দেশ দিয়েছে, দ্য রিভিশন কিসের নির্দেশ দিয়েছে, একটা সংশোধন বলতে পারি, অফ প্রিজন ম্যানুয়াল। প্রিজন ম্যানুয়াল মানে যে জেলখানার যে ম্যানুয়াল অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা উইদিন 3 months অর্থাৎ 3 মাসের মধ্যে। ওকে, 3 মাসের মধ্যে এই প্রিজনের ম্যানুয়ালকে রিভিশন করার জন্য কিন্তু ডাইরেক্ট নির্দেশ দিয়েছে কোর্ট। ট্রেসিং দ্য হিস্ট্রি অফ সাচ রুলস অ্যান্ড প্র্যাকটিসেস, ট্রেস করে। ওকে, তো হিস্ট্রি ট্রেস করে মানে হিস্ট্রির পর্যালোচনা করে, অফ সাচ রুলস অ্যান্ড প্র্যাকটিসেস, এরকম নিয়ম এবং এরকম যে প্রথা, এই প্রথাগুলোর কিন্তু হিস্ট্রি অ্যানালাইজ করে, হিস্ট্রির পর্যালোচনা করে, ট্রেস করে, দ্য কোর্ট হ্যাজ নোটেড, তো কোর্ট কিন্তু নোট করেছে মানে উল্লেখ করেছে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, উইথ মাচ জাস্টিফিকেশন মানে ন্যায়সঙ্গতভাবেই, ইন লাইন উইথ দেয়ার ওভারঅল অ্যাপ্রোচ, ইন লাইন উইথ মানে ইন ম্যাচ উইথ। ওকে, তো ম্যাচ করে, মিল করে, দেয়ার ওভারঅল অ্যাপ্রোচ তাদের যে একটা ওভারঅল মানে সামগ্রিক যে একটা দৃষ্টিভঙ্গি তার সাথে কিন্তু ম্যাচ করে। ওকে, দ্য কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটরস লিঙ্কড, তো কী করতো, কলোনিয়াল যারা অ্যাডমিনিস্ট্রেটরস ছিল অর্থাৎ ঔপনিবেশিক যারা প্রশাসক ছিল অর্থাৎ ব্রিটিশদের কথাই বলা হচ্ছে, তারা কী করতো, লিঙ্কড করতো মানে জুড়ে দিত। ওকে, সংযুক্ত করে দিত কাস্টকে অর্থাৎ এই প্রথাকে, জাতি প্রথাকে, উইথ প্রিজন অ্যাডমিনিস্ট্রেশনস অফ লেবার, ফুড অ্যান্ড ট্রিটমেন্ট অফ প্রিজনার্স, কিসের সাথে জুড়ে দিত, এই কাস্টকে জুড়ে দিত প্রিজন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অর্থাৎ জেলখানার প্রশাসনের সাথে, কিসের ব্যাপারে, অফ লেবার, লেবারের মানে শ্রমের, খাদ্যের, ওকে, ফুড অ্যান্ড ট্রিটমেন্ট অফ প্রিজনার্স, এবং বন্দীদের যে ট্রিটমেন্ট মানে তাদের সাথে কেমন আচরণ করা হবে, ব্যবহার করা হবে তাদের সাথে, তো এইগুলোর সাথে কিন্তু এই কাস্টকে তারা জুড়ে দিত ব্রিটিশরা, তো সেটার সাথে কিন্তু মিল করে তাদের যে ওভারঅল একটা অ্যাপ্রোচ ছিল ব্রিটিশদের, সেটার সাথে কিন্তু ম্যাচ করে, উইথ মাচ জাস্টিফিকেশন মানে ন্যায়সঙ্গতভাবেই কিন্তু কোর্ট নোট করেছে। ওকে, কীভাবে নোট করেছে, ট্রেসিং করে হিস্ট্রি অফ সাচ রুলস অ্যান্ড প্র্যাকটিসেস, এরকম রুলস অ্যান্ড প্র্যাকটিসগুলো ট্রেস করে। তো এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, মানে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন, মানে কোর্ট একদিকে নোট করছে আবার তার আগে কিন্তু সে ট্রেস করছে। নট অনলি ওয়ার মিনিয়াল ওয়ার্ক অ্যান্ড সাপোজেডলি পলিউটিং অকুপেশন allocated to prisoners from communities placed lower in the caste hierarchy, some were expected to carry out their hereditary traits within prisons, the court found. তো খুব বড় একটা সেন্টেন্স, তো আমি ভেঙে ভেঙে পড়ছি, দেখো। নট অনলি প্রথমে ইউজ হয়েছে, তো নট অনলি বাট অলসোর ব্যবহার তোমরা জানো, দুটো কাজকেই কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়, যে শুধু এটাও নয় ওটাও, যেমন সে শুধু ডাক্তারই নয় সে টিচারও বটে। ওকে, তো এরকম ধরনের। তাহলে নট অনলি ওয়ার মিনিয়াল ওয়ার্ক, মিনিয়াল ওয়ার্ক মানে তুচ্ছ কাজ, মিনিয়াল মানে তুচ্ছ ছোট কাজ, মিনিয়াল ওয়ার্ক, তো না কেবল তুচ্ছ কাজ, অ্যান্ড সাপোজেডলি পলিউটিং অকুপেশন, এবং পলিউটিং অকুপেশন বলতে দূষিত পেশা, এখানে বলতে একদম ছোট কাজ মানে লো লেভেলের যে অকুপেশন, জব, অকুপেশন মানে প্রফেশন, জব, ওকে, কাজ, তো সাপোজেডলি মানে হচ্ছে তথাকথিত, তথাকথিত যে পলিউটিং অকুপেশন অর্থাৎ লো লেভেলের যে সমস্ত কাজ, মানে যেমন ধরো ক্লিনিংয়ের কাজ করা, ঠিক আছে, বিভিন্ন পরিষ্কার করা, তো এই যে তথাকথিত পলিউটিং অকুপেশন এবং মিনিয়াল ওয়ার্ক তুচ্ছ কাজ, এটা কি ওয়ার অ্যালোকেটেড না, এগুলো শুধু অ্যালোকেট করা হয়েছে, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তো এখানে যেহেতু নট অনলি প্রথমে ইউজ করা হয়েছে তাই কিন্তু এখানে ইনভার্সন করা হয়েছে, তো নর্মাল অর্ডার কিন্তু ফলো না করে যখন বাক্যের কিছু অংশ আগে আনা হয় এটাকে বলা হয় ইনভার্সন, ঠিক আছে। তো নট অনলি কিন্তু প্রথমে আনা হয়েছে, মানে এটা থাকার দরকার ছিল,
তো নর্মালি যদি বলতাম কেমন হতো বলো তো, মিনিয়াল ওয়ার্ক অ্যান্ড সাপোজেডলি পলিটিং অকুপেশন ওয়ার নট অনলি অ্যালোকেটেড। ওকে, এখানে কিন্তু আবার প্যাসিভ ভয়েসও ইউজ করা হয়েছে। তো ওয়ার অ্যালোকেটেড মানে অ্যালোকেট করা হয়েছে, অর্থাৎ যেগুলো বরাদ্দ করা হয়, বরাদ্দ করা হয়েছিল। অর্থাৎ এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। অ্যালোকেটেড কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা কিন্তু এই ওয়ার অ্যালোকেটেড হিসাবে ইউজ করা হয়েছে, মানে প্যাসিভ ভয়েস। তো এখানে যেহেতু নট অনলি প্রথমে ইউজ করা হয়েছে, তাই ইনভার্জন করে কিন্তু এই ওয়ার এখানে মানে অ্যালোকেটের আগে থেকে উঠিয়ে নিয়ে কিন্তু একেবারে সাবজেক্টের আগে বসানো হয়েছে। এখানে দেখো মিনিয়াল ওয়ার্ক অ্যান্ড সাপোজেডলি পলিটিং অকুপেশনটা হচ্ছে সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। তো এর আগে আনা হয়েছে কিন্তু ওয়ার, ঠিক আছে। তো নট অনলি ওয়ার মিনিয়াল ওয়ার্ক অ্যান্ড সাপোজেডলি পলিটিং অকুপেশন অ্যালোকেটেড, বলছে না কেবল তুচ্ছ কাজ এবং তথাকথিত ওই পলিটিং অকুপেশন লো লেভেলের যে কাজগুলো অ্যালোকেট করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে কাদেরকে, টু প্রিজনার্স, ওই সমস্ত প্রিজনারদেরকে মানে বন্দীদেরকে, ফ্রম কমিউনিটিস বলতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের থেকে। ওকে, প্লেসড লোয়ার ইন দ্য কাস্ট হায়ারার্কি। আচ্ছা, এখানে দেখো এই কমিউনিটিস সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটাও কিন্তু থার্ড ফর্ম প্লেসড, কিন্তু এখানে অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। প্রথম অ্যাজেক্টিভ এখানে অ্যালোকেটেড কিন্তু মেন ভার্ব, যে এখানে কিন্তু এটা অ্যাজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে থার্ড ফর্মটা, ঠিক আছে। তো এই কমিউনিটিস যাদেরকে রাখা হয়েছে, ঠিক আছে, তো রাখা হয় লোয়ারে, রাখা হয় একদম নিচুতে রাখা হয়, ইন দ্য কাস্ট হায়ারার্কি, মানে জাতিগত যে হায়ারার্কি রয়েছে, শ্রেণীবিন্যাস, জানো মানে উপরে থাকবে বড় লোক, তারপরে আস্তে আস্তে নিচে থাকবে লো ক্লাস। ওকে, মানে হাই ক্লাস, মিডিল ক্লাস, লো ক্লাস, এইভাবে যে হায়ারার্কি রয়েছে, সোশ্যাল হায়ারার্কি জানো তোমরা। তো কাস্ট বেসড ও হায়ারার্কি রয়েছে। তো কাস্ট হায়ারার্কিতে এই জাতিগত যে একটা শ্রেণীবিন্যাস, এতেও কিন্তু যাদেরকে একেবারে লোয়ার, নিচে রাখা হয়েছে, যে কমিউনিটিস, সেই কমিউনিটির থেকে যে প্রিজনার্সরা রয়েছে তাদেরকে যে অ্যালোকেট করা হয়, যে বরাদ্দ করা হয়, যে মিনিয়াল ওয়ার্ক এবং পলিউটিং অকুপেশন। ওকে, না কেবল তাদেরকে এইগুলো অ্যালোকেট করা হয়, বরাদ্দ করা হয়, তার সাথে সাথে কিন্তু আরও দেখো এখানে কিন্তু বাট অলসো ইউজ করা হয়নি, এখানে ইমপ্লাইড আছে। ওকে, তো এটা কিন্তু আবার এলিপসিসের মধ্যে পড়ে যাবে। এলিপসিস জানো তোমরা যে স্মুথনেসের জন্য, রিডিংয়ের স্মুথনেসের জন্য কিছু ওয়ার্ড অমিট করে দেওয়া হয়, সেটা হচ্ছে এলিপসিস। তো এখানে বাট অলসো কিন্তু ইমপ্লাইড আছে, ঠিক আছে, তো বাট অলসো ইউজ করা হয়নি। তো সাম ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি আউট দেয়ার হেরিডিটি ট্রেস। তো কিছু জনকে মানে কিছু প্রিজনারদেরকে এক্সপেক্ট করা হচ্ছে, প্রত্যাশা করা হয়েছিল, টু ক্যারি আউট, যে তারা সম্পাদন করবে তাদের হেরিডিটি ট্রেটস, তাদের এই পৈতৃক যে বলতে পারি প্রফেশন, পৈতৃক যে কাজ বলতে পারি, পৈতৃক যে জব। ওকে, হেরিডিটি মানে বংশ পরম্পরায় যে পাওয়া যে কাজ, এগুলো তারা ক্যারি আউট করবে উইদিন প্রিজনস, জেলখানার মধ্যে। দ্য কোর্ট ফাউন্ড, কোর্ট কিন্তু এটা খুঁজে পেয়েছে। তো আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছো। তো এই মিনিয়াল ওয়ার্ক, তুচ্ছ কাজ, এবং যে পলিউটিং অকুপেশন, এইগুলো না কেবল ওই সমস্ত প্রিজনারদেরকে অ্যালট করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, যাদেরকে একেবারে হায়ারার্কির নিচে রাখা হয়, কাস্ট বেসড হায়ারার্কির নিচে রাখা হয়, তাদেরকে কেবলমাত্র যে অ্যালোকেট করা হয়েছে নিচু কাজগুলো, তা নয়, তার সাথে সাথে কিছু জনকে মানে এক্সপেক্ট করা হচ্ছে যে তারা এই হেরিডিটি ট্রেডস করবে, অর্থাৎ তাদের পিতারা করতো, তো তাদের ছেলেপিলেরাও করবে প্রিজনের মধ্যে, উইদিন প্রিজনস, অর্থাৎ প্রিজনের মধ্যে ক্যারি আউট করবে। এটাও কিন্তু কিছুজনকে এক্সপেক্ট করা হচ্ছে যে তারা করবে। অন দ্য আদার হ্যান্ড, এবং অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড মিনস অন্যদিকে, দ্য কাস্ট প্রিভিলেজেস অফ আ ফিউ প্লেসড হায়ার ওয়ার প্রিজার্ভড। তারপরেও দেখো অন্যদিকে প্রিভিলেজ রয়েছে, মানে সুযোগ সুবিধা রয়েছে কাদের, ফিউ মানে কয়েকজনের কিন্তু আবার সুযোগ সুবিধা রয়েছে, এই কাস্ট প্রিভিলেজ রয়েছে, মানে জাতিগত দিক থেকে তাদের সুবিধা রয়েছে কয়েকজনের। আচ্ছা, এই ফিউ সম্পর্কে এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, যে যাদেরকে হায়ারে রাখা মানে উপরে রাখা হয়, অর্থাৎ এই কাস্ট বেস হায়ারার্কিতে যাদেরকে উপরে রাখা হয়। ওকে, তো এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এ ফিউ সম্পর্কে বলছে। ওকে, ওয়ার রিজার্ভ, তো এ ফিউ ওয়ার রিজার্ভ, তো এদেরকে কিন্তু রিজার্ভ করা হয়। তো এই কাস্ট প্রিভিলেজ এদের জন্য কিন্তু প্রিজার্ভ করা হয়, অর্থাৎ সংরক্ষিত করা হয়েছিল। ওকে, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। দ্য কাস্ট প্রিভিলেজ, এটা সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে ওয়ার প্রিভিলেজড। ওকে,
ফিউ ক্যান ডিসঅ্যাগ্রি। ফিউ মিন্স অল্প কয়েকজন, মানে না এর সমান। ফিউ হচ্ছে নেগেটিভ অর্থ দেয়, আর ফিউ থাকলে কয়েকজন একটা অর্থ দিত, মানে একটা পজিটিভ সেন্স দিত, কিন্তু এখানে নেগেটিভ সেন্স দিচ্ছে। ফিউ রয়েছে শুধু, মানে খুব অল্প কয়েকজন, মানে সামান্য একদম নায়ের সমান লোক ডিসঅ্যাগ্রি করবে, অর্থাৎ মানবে না, অসম্মত হবে, ডিসঅ্যাগ্রি করবে, অর্থাৎ সবাই প্রায় কিন্তু অ্যাগ্রি করবে, ঠিক আছে। কমই কিন্তু অসম্মত হবে, মানেই হচ্ছে বেশিরভাগ লোকই সম্মত হবে উইথ দ্য অবজারভেশন, এই পর্যবেক্ষণের সাথে। উইথ দ্য অবজারভেশন, অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ। কোন পর্যবেক্ষণ? দ্যাট যে দ্য নোশন, নোশন মিন্স আইডিয়া, কনসেপ্ট, দ্যাট অ্যান occupation is considered as degrading or menial is an aspect of the caste system and an untouchability. ওকে, তো এই যে আইডিয়া, ওকে, কিসের আইডিয়া? তো আইডিয়া যে একটা অকুপেশন, একটা পেশা ইজ কনসিডার্ড, একটা পেশাকে বিবেচনা করা হয়। কনসিডার করা মানে বিবেচনা করা, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। অ্যান অকুপেশন ইজ কনসিডার মানে একটা পেশাকে বিবেচনা করা হয় কি হিসাবে? অ্যাজ ডিগ্রেডিং। ডিগ্রেডিং মানে হচ্ছে হিউমিলেটিং, মানে একেবারে অপমানকর মনে করা হয়। মিনিয়াল, একেবারে তুচ্ছ মনে করা হয়। ওকে, ইজ অ্যান অ্যাসপেক্ট অফ দ্য কাস্ট সিস্টেম অ্যান্ড আনটাচেবিলিটি। তো এটা হচ্ছে একটা দিক, কিসের দিক? এই কাস্ট সিস্টেমের এবং আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার, ঠিক আছে। তো জাতি, তো প্রথা সিস্টেম এবং এই অস্পৃশ্যতার কিন্তু এই দিক। ওকে, তো একটা আইডিয়া যে রয়েছে যে অকুপেশনকে কনসিডার করা হবে ছোট হিসাবে, মিনিয়াল হিসাবে, ডিগ্রেডিং হিসাবে, হিউমিলেটিং হিসাবে। তো এইটা একটা অ্যাসপেক্ট, কিসের অ্যাসপেক্ট? কাস্ট সিস্টেমের এবং আনটাচেবিলিটির। ওকে, তো ফিউ এর ভার্ব হচ্ছে ক্যান অ্যাগ্রি, এবং অ্যান অকুপেশনের ভার্ব হচ্ছে ইজ কনসিডার, এবং দ্য নোশনের ভার্ব হচ্ছে ইজ। ওকে, দ্য প্রহিবিশন মিন্স বিধান, দ্যাট ফুড মাস্ট বি কুকড বাই প্রিজনার্স ফ্রম আ সুইটেবল কাস্ট। আচ্ছা দেখো, আবারও দেখ, তো আরও একটা ভয়ঙ্কর বিষয় দেখো, দ্য প্রভিশন বিধান, দ্যাট ফুড মাস্ট বি কুকড, যে ফুডকে কুকড করা হবে, যে ফুডকে, খাদ্যকে রান্না করা হবে, অবশ্যই রান্না করবে। মাস্ট বি কুকড, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে মডালে। তো মাস্ট বি কুকড, কুকড এখানে থার্ড ফর্ম, অবশ্যই কিন্তু খাদ্য রান্না করা হবে বাই প্রিজনারদের দ্বারা, বন্দীদের দ্বারা, ফ্রম আ সুইটেবল কাস্ট, একটা উপযুক্ত জাতি থেকে, মানে লো ক্লাসের কাছ থেকে কিন্তু রান্না করা হবে না। ওকে, জেলে, তো জেলে কিন্তু একটা সুইটেবল হাই ক্লাসের প্রিজনার থেকে রান্না করা হবে, অবশ্যই রান্না করতে হবে, রান্না করা উচিত অবশ্যই। এই যে প্রহিবিশন অ্যান্ড রুলস দ্যাট রিফার টু দোজ ফ্রম দ্য স্কেভেঞ্জার ক্লাস। তো স্কেভেঞ্জার ক্লাস বলতে এখানে লো ক্লাসের কথাই বলা হচ্ছে, এবং রিফার টু দোজ, ওই সমস্ত ব্যক্তিদেরকে রিফার করা হচ্ছে, বোঝানো হচ্ছে, ফ্রম দ্য স্কেভেঞ্জার ক্লাস, একেবারে লো ক্লাসে যারা রয়েছে, being assigned task as such as manual scavenging, sweeping. ওকে, তো এদেরকে অ্যাসাইন করা হয়, এই কাজে নিযুক্ত করা হয়, সাচ আস যেমন হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, অর্থাৎ ম্যানুয়ালগুলো পরিষ্কার সাফ করা, সুইপিং করা মানে ঝাড়ু দেওয়া, অ্যান্ড ক্লিনিং, তো এবং ক্লিন করা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা, ভায়োলেটেড দ্য কনস্টিটিউশনাল প্রহিবিশন। ওকে, তো এটা কিন্তু ভায়োলেট করে, লঙ্ঘন করে। কি লঙ্ঘন করেছিল? এই কনস্টিটিউশনাল প্রহিবিশনকে, এগেনস্ট আনটাচেবিলিটি। তো অস্পৃশ্যতার বিরুদ্ধে যে একটা প্রহিবিশন রয়েছে, মানে কনস্টিটিউশনাল প্রহিবিশন রয়েছে, সাংবিধানিক যে একটা নিষেধ রয়েছে। ওকে, তো আনটাচেবিলিটির বিরুদ্ধে যে একটা সাংবিধানিক নিষেধ রয়েছে, তো এটাকে কিন্তু ভায়োলেট করে এইগুলো। ওকে, দ্য প্রহিবিশনের ভার্ব হচ্ছে ভায়োলেটেড। ওকে, ডিস্ট্রিবিউশন অফ লেবার ক্যান নট বি সোললি বেসড অন বার্থ। বলছে ডিস্ট্রিবিউশন, বন্টন, কিসের বন্টন? শ্রমের। লেবারের বন্টন, শ্রমের বন্টন, ক্যান নট বি সোললি মিন্স অনলি, তো কেবলমাত্র এটা বেসড করা হতে পারে না, ভিত্তি করে হতে পারে না, অন বার্থ মানে হচ্ছে জন্মের উপর। তো এই শ্রমের বন্টনটা কেবল জন্মের উপর ভিত্তি করে হতে পারে না, ক্যান নট বি সোললি বেসড অন বার্থ, কেবলমাত্র জন্মের উপর ভিত্তি করে কিন্তু হতে পারে না। তো ডিস্ট্রিবিউশন অফ লেবারের ভার্ব হচ্ছে ক্যান নট বি বেসড। Such rules violate the right to dignity and the right against forced labor and exploitation.
আচ্ছা, সাচ রুলস এরকম নিয়মগুলো ভায়োলেট লঙ্ঘন করে, কি লঙ্ঘন করে? দ্য রাইট টু ডিগনিটি। তো রাইট মানে হচ্ছে অধিকার, ডিগনিটি মানে মর্যাদা, তো রাইট টু ডিগনিটি মানে হচ্ছে মর্যাদার অধিকার, তো মর্যাদার অধিকারকে ভায়োলেট করে, লঙ্ঘন করে। অ্যান্ড এবং দ্য রাইট এগেনস্ট ফোর্সড লেবার, এবং অধিকার, কিসের অধিকার? জোরপূর্বক লেবার, শ্রম, এবং এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, তো জোরপূর্বক শ্রম এবং শোষণের বিরুদ্ধে যে একটা অধিকার রয়েছে সেটারও কিন্তু ভায়োলেট করে। ওকে, এরকম নিয়মগুলো। তো সাচ রুলের ভার্ব হচ্ছে ভায়োলেট। দ্য কোর্ট হ্যাজ অলসো ফেভার্ড। আচ্ছা, কোর্ট কিন্তু ফেভার করেছে, তো কোর্ট কিন্তু পক্ষে বলেছেন বা পক্ষে রায় দিয়েছেন। কিসের পক্ষে রায় দিয়েছেন? ডুইং অ্যাওয়ে উইথ ভেগ ডেফিনিশন অফ হ্যাবিচুয়াল অ্যাফেন্ডার। হ্যাবিচুয়াল অফেন্ডার্স মানে অভ্যাসগত অপরাধী, তো অভ্যাসগত অপরাধীদের যে ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, ওকে, আনক্লিয়ার। তো এই আনক্লিয়ার যে একটা অস্পষ্ট ডেফিনিশন, সংজ্ঞা দেওয়া কিসের? হ্যাবিচুয়াল অফেন্ডারদের, এটার থেকে কিন্তু ডু অ্যাওয়ে উইথ করতে বলেছে, অর্থাৎ গেট রিড অফ সামথিং। ওকে, ঠিক আছে, ডু অ্যাওয়ে উইথ মানে গেট রিড অফ সামথিং। তো এটার থেকে কিন্তু এড়িয়ে চলতে বলেছে, এটার থেকে কিন্তু বাঁচতে বলেছে, এটার থেকে দূরে থাকতে বলেছে কোর্ট, এটার পক্ষে কিন্তু, তো এই দূরে থাকার পক্ষে কিন্তু ফেভার করেছে কোর্ট। ওকে, অ্যাজ যেহেতু দে সিম টু অ্যাসক্রাইব ক্রিমিনাল টেন্ডেন্সিস টু হোল ট্রাইবস। অ্যাজ যেহেতু দে সিম মানে দেখে মনে হওয়া, তো এগুলো অর্থাৎ এই ডেফিনেশন দেওয়া, বিভিন্ন সংজ্ঞা দেওয়া কয়েদিদের হ্যাবিচুয়াল অফেন্ডার হিসেবে, তো এগুলো কি? এগুলো হচ্ছে সিম টু অ্যাসক্রাইব, এগুলো কিন্তু অ্যাসক্রাইব করে, এগুলো চিহ্নিত করে, এগুলো মার্ক করে। কি মার্ক করে বলো তো? এই ক্রিমিনাল টেন্ডেন্সিসগুলোকে মার্ক করে, অর্থাৎ অপরাধমূলক প্রবণতার দিকে মার্ক করে টু হোল ট্রাইবস, একটা গোষ্ঠীর ক্রিমিনাল টেন্ডেন্সিদের প্রতি কিন্তু এগুলো কিন্তু একটা অ্যাসক্রাইব করে, চিহ্নিত করে। ওকে, ইভেন দো দ্য আইডিয়া অফ নোটিফাইং ক্রিমিনাল ট্রাইবস হ্যাজ লং বিন গিভেন আপ। এমনকি এমনকি এই আইডিয়া, কিসের আইডিয়া? নোটিফাইং ক্রিমিনাল ট্রাইবস, অর্থাৎ অপরাধমূলক যে গোষ্ঠী, এটার নোটিফাই করা, ঘোষণা করার যে আইডিয়া, এটা কিন্তু হ্যাজ লং বিন গিভেন আপ, এটা কিন্তু অনেক আগেই কিন্তু পরিত্যাগ করা হয়েছে। গিভ আপ মানে পরিত্যাগ করা, তো হ্যাজ লং বিন গিভেন আপ, অনেক আগেই কিন্তু পরিত্যাগ করা হয়ে গেছে। এই ক্রিমিনাল ট্রাইবস নোটিফাই করার যে একটা আইডিয়া, এটা যদিও অনেক আগে গিভেন আপ, এটা অনেক আগে কিন্তু গিভ আপ করে দেওয়া হয়েছে, পরিত্যাগ করা হয়েছে। ইট ইজ টাইম ফর স্টেট গভর্নমেন্টস টু রেসপন্ড টু দ্য ভার্ডিক্ট। তো ইট ইজ টাইম, সময় এসেছে, ফর স্টেট গভর্নমেন্টস, রাজ্য সরকারগুলোর জন্য সময় এসেছে, টু রেসপন্ড অর্থাৎ প্রতিক্রিয়া দেওয়া, জবাব দেওয়া, কিসের? টু দ্য ভার্ডিক্ট, এই রায়ের। অ্যান্ড রিভিজিট দেয়ার লস, এবং পুনরায় ভিজিট করা, পুনরায় সেগুলো দেখা, খতিয়ে দেখা, দেয়ার লস অ্যান্ড রেগুলেশন, তাদের যে এই নিয়ম কানুনগুলো রয়েছে, রিলেটেড টু প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ রিলেটেড টু মানে সম্পর্কিত, সম্বন্ধে, এই প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, অর্থাৎ জেলের প্রশাসন সম্পর্কিত যে রুলস অ্যান্ড রেগুলেশন, লজ অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো রিভিজিট, পুনরায় দেখা, পুনরায় সেগুলো পর্যবেক্ষণ করা। ওকে, তো সেগুলো কিন্তু দেখার সময় এসেছে। অ্যান্ড পুট টু অ্যান এন্ড। ওকে, তো ইট ইজ টাইম ফর দ্য স্টেট গভর্নমেন্ট টু পুট অ্যান এন্ড, এবং এটা সমাপ্তি ঘটানো, পুট অ্যান এন্ড মানে সমাপ্তি ঘটানো, অবসান ঘটানো। কিসের অবসান ঘটানো? টু সিস্টেমিক ডিসক্রিমিনেশন ইন অ্যান ইনস্টিটিউশন, এবং একটা প্রতিষ্ঠানের, মানে এখানে জেলের কথাই বলা হচ্ছে, যে একটা প্রতিষ্ঠানের এই যে ডিসক্রিমিনেশন, সিস্টেমিক ডিসক্রিমিনেশন, মানে একটা সিস্টেমের ভিতরে যেই এই এমবেডেড বা ডিপ রুটেড এই যে ডিসক্রিমিনেশন, সিস্টেমিক বলতে আমরা ডিপ রুটেডও বলতে পারি বা এমবেডেড, তো এই ডিপ রুটেড যে একটা মানে গোড়া হয়ে বসে আছে ডিসক্রিমিনেশনের, বৈষম্য, তো এটার সমাপ্তি ঘটানোর ওকে সময় এসেছে। অ্যান্ড মে ট্রিট, তো যেটা ট্রিট করতে পারে এনি ফর্ম অফ রেসিস্টেন্স, যেটা যে কোনো প্রকারের রেসিস্টেন্স, কোনো প্রকারের প্রতিরোধ কিন্তু যেটা ট্রিট করতে পারে অ্যাজ ইনডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গ, অশৃঙ্খল হিসাবে, ঠিক আছে, অ্যাজ ইনডিসিপ্লিন অর্থাৎ অ্যাজ ল্যাক অফ ডিসিপ্লিন, ডিসিপ্লিন ভঙ্গ, ডিসিপ্লিন ছাড়া শৃঙ্খলা ভঙ্গ,
ওকে, যদি কোনো প্রকারের রেসিস্ট্যান্ট হয়, এনি ফর্ম অফ রেসিস্ট্যান্ট বুঝতে পারছো? লো ক্লাস প্রিজনার্সদের থেকে যদি কোনো রকম রেসিস্ট্যান্ট করা হয়, কোনো রকম রেসিস্টেন্স করা হয়, প্রতিরোধ করা হয় কোনো আনফেয়ার ট্রিটমেন্টের বিষয়, তাহলে কিন্তু এটাকে ট্রিট করা হবে কী হিসাবে? ইনডিসিপ্লিন হিসাবে ট্রিট করা হবে। এরকম একটা সিস্টেমিক ডিসক্রিমিনেশন এন্ড করতে হবে, সমাপ্তি ঘটাতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।